বিশ্ব রাজনীতিতে নিঃশব্দে ঘটে গেল একটি ভূমিকম্প। ধীরে ধীরে ছোট হচ্ছে যুক্তরাষ্ট্রের পৃথিবী। ভারত ও রাশিয়ার মধ্যে একটি নতুন প্রতিরক্ষা চুক্তির খবর ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে চুক্তির আওতায় দুই দেশ একে অপরের ভূখণ্ডে নির্দিষ্ট সংখ্যক সেনা, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করতে পারবে। বছরখানেক আগে স্বাক্ষরিত ও শনিবার প্রকাশিত হয় এক সামরিক চুক্তি। 2025 সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত এবং 2026 সালের 12 জানুয়ারি কার্যকর হওয়া ভারত রাশিয়া প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী দুই দেশ একে অপরের মাটিতে একসঙ্গে সর্বোচ্চ 3000 সেনা মোতায়েন করতে পারবে। একই সঙ্গে 10টি সামরিক বিমান এবং 5টি যুদ্ধজাহাজ পারস্পরিকভাবে মোতায়েনের সুযোগ পাবে। শুধু তাই নয়, রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা RELOS চুক্তির আওতায় ভারত রাশিয়ার 40টিরও বেশি নৌ ও বিমান ঘাঁটিতে প্রবেশাধিকার পাচ্ছে, যার মধ্যে আর্কটিক ও প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত ঘাঁটিগুলো অন্তর্ভুক্ত। এই চুক্তি ভারতের অপারেশনাল নাগাল ইউরেশিয়া থেকে আর্কটিক পর্যন্ত বিস্তৃত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চুক্তির প্রেক্ষিতে তাহলে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আছে? বিশ্ব দরবারে ওয়াশিংটনের একক আধিপত্যের জায়গা আগের মতো আর শক্ত নেই এবং তাদের প্রভাব কিছু অঞ্চলে তুলনামূলকভাবে চ্যালেঞ্জের মুখে পড়ছে। যুক্তরাষ্ট্র নির্ভরতা কমাতে ভারতের সাথে রাশিয়ার এই অবিশ্বাস্য প্রতিরক্ষা চুক্তি ধীরে ধীরে তাদের আধিপত্য বিস্তার করছে, আর অপরদিকে ওয়াশিংটনের সাথে দিল্লির সম্পর্কে ভাটা পড়তে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, ধীরে ধীরে ছোট হয়ে আসছে যুক্তরাষ্ট্রের পৃথিবী। গত দশকে দিল্লি ওয়াশিংটন সামরিক সম্পর্ক গড়ে উঠেছিল 4টি ফাউন্ডেশনাল এগ্রিমেন্টের উপর ভিত্তি করে। 2016 সালে লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট বা লেমোয়া চুক্তি হয়, যা পারস্পরিক সামরিক ঘাঁটি ও লজিস্টিক সহায়তা প্রদান চুক্তি। 2018 সালে কমিউনিকেশনস কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট বা কমকাসা, যা নিরাপদ সামরিক যোগাযোগ ব্যবস্থা চুক্তি। এছাড়া আছে বেকা, যা 2022 সালে স্বাক্ষরিত হয়। এটি রিয়েল টাইম স্যাটেলাইট ও জিওস্পেশাল গোয়েন্দা তথ্য শেয়ার চুক্তি। এগুলো ভারত ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে গভীর ইন্টার অপারেবিলিটি তৈরি করেছিল। কিন্তু এখন সেই একই ভারত রাশিয়ার সাথে এমন একটি চুক্তি করেছে যা সরাসরি মার্কিন স্বার্থের সাথে সাংঘর্ষিক। ভারতের সামরিক মজুদের 60 থেকে 70% এখনও রাশিয়ান উৎস থেকে আসে। এর মধ্যে Su-30 MKI, T-90 ট্যাঙ্ক এবং S-400 সিস্টেম রয়েছে। এখন রেলস চুক্তি এই নির্ভরতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। ফলাফলে ভারতের সংকুচিত হচ্ছে মার্কিন প্রভাব। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের একক আধিপত্যের যুগ শেষ হচ্ছে। এটা আর তাত্ত্বিক কথা নয়, এখন বাস্তব। রাশিয়া ইউরেশিয়ার সামরিক অংশীদারিত্ব বিস্তার করছে। চীন দক্ষিণ চীন সাগরে স্কারবোরো শোল অবরোধ করেছে, আর ভারত, যাকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ইন্দো প্যাসিফিক অংশীদার মনে করত, সে এখন মস্কোর সাথে ঐতিহাসিক সামরিক চুক্তি করছে। বিশ্বের নতুন মানচিত্রে যুক্তরাষ্ট্র এখনও শক্তিশালী, কিন্তু একক জায়ান্ট নয়। আর ভারত, সে চিরকালের মতোই কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে দুই পরাশক্তির মাঝখান দিয়ে নিজের পথ হাঁটছে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।